আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা কনফিউজিং ক্লিয়ার করতে। আর সেটা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম, এই দুইটা শব্দের মাঝখানে কি পার্থক্য, এবং কখন আমরা মেড অফ ব্যবহার করবো এবং কখন আমরা মেড ফ্রম শব্দটা ব্যবহার করবো বাক্যের ক্ষেত্রে। তো এই জিনিসটা আমরা সবাই শিখাই ভিন্ন ভিন্ন হইতে, আবার যখন পরীক্ষার সময় আসে তখন আমরা এই জিনিসটি আমরা বারবার ভুল করি। আশা করি এই জিনিসটাকে আমরা একটা সহজ করে বোঝানোর চেষ্টা করবো। দেখেন, এই মেড অফ এবং মেড ফ্রম দুইটা শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, রাইট? সো এইটা আমরা কখন কোনটা ব্যবহার করবো, সহজ করে যদি আমি একটু বলতে যাই তাহলে এইটুকু মনে রাখবেন, যদি অস্তিত্ব বোঝা যায়, যদি কি বোঝা যায় মানে এক্সিস্টেন্স, আমি লিখলাম এক্সিস্টেন্স যদি বোঝা যায় তাহলে আমরা সেই সমস্ত ক্ষেত্রে মেড অফ ব্যবহার করব। আবার যদি বোঝা না যায়, হ্যাঁ, যদি এক্সিস্টেন্স বোঝা না যায়, এক্সিস্টেন্স বোঝা না গেলে তখন আমরা এই বাক্যে, যে কোনো বাক্যে মেড ফ্রম শব্দটা ব্যবহার করি। তাহলে অনেকে আবার এই ব্যাপারটা বুঝেন না, আমরা উদাহরণ দিয়ে চলে যাই, আর একটু সুবিধা হবে। যখন আমরা এই কথাটা বলবো যে দি টেবল ইজ মেড ড্যাশ উড, একদম সিম্পলি একটা রুলস। আবার দি পেপার ইজ মেড ড্যাশ উড, আমরা মূলত কাছাকাছি দুইটা বাক্যকে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, খেয়াল করেন, তাহলে এই দুটো বাক্যের মাঝখানে এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড। তাহলে প্রথমটা কি বলেছি, দি টেবল ইজ মেড ড্যাশ উড, আবার দি পেপার ইজ মেড ড্যাশ উড। আসলে এখানে অফ বলবে নাকি ফ্রম বলবে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে কনসার্নিং জায়গা বা উদ্বেগের জায়গা, আসলে কখন কোনটা ব্যবহার করতে পারি। সহজ করে মনে রাখবো, যখন একটা বস্তু থেকে আমরা অন্য একটা বস্তু তৈরি করি, যখন তৈরি যে কাজটা করলাম ওইটা যখন আমরা দেখব ঠিক ওইটা কি দিয়ে তৈরি, যদি ওইটার অস্তিত্ব আমরা বুঝতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা অব্যবহার করব। আর একটা নতুন জিনিস তৈরি করার পরে এটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে সেটার অস্তিত্ব যদি বোঝা না যায় সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করবো। আর সহজ করে বলতে গেলে দেখেন তো, দি টেবল ইজ মেড অফ উড, আসলে একটা টেবিল তোমার আপনার কাঠ থেকে তৈরি করা হয়েছে। আচ্ছা, যখন আপনাকে যদি বলা হয় যে একটা টেবিল আপনার সামনে দেওয়া হলো, বললাম আপনাকে এভাবে যে এই টেবিলে কি দ্বারা তৈরি করা হয়েছে, আপনি কিন্তু নিঃসন্দেহে কোনো কনফিউজিং ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিতে পারবেন এই টেবিল অথবা চেয়ারটা কাঠ থেকে তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি দেখে যেটা বলতে পারলেন আসলে কই থেকে উৎপন্ন করা হয়েছে এবং কি দিয়ে তৈরি, সেটার এক্সিস্টেন্স একটা নতুন তৈরি করা জিনিসের মাঝখানে আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করবো। কি ব্যবহার করবো, অফ। তার মানে আমরা বলতে পারি এইটা যে টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিল তৈরি করার পরে টেবিল কি দিয়ে তৈরি করা হয়েছে সেইটার অস্তিত্ব ডিরেক্টলি বোঝা যাচ্ছে। কিন্তু যখন এই কথাটা বলবো দি পেপার ইজ মেড ড্যাশ উড, আচ্ছা, যখন আমরা খাতার কাগজটা ব্যবহার করি অথবা বইয়ের পাতা ব্যবহার করি, এই যে পাতাগুলো আমরা যখন যখন একটা মানুষকে সামনে নিয়ে দেওয়া হবে যে আসলে বলেন তো ভাই এই পাতাটা কি দিয়ে তৈরি করা হয়েছে, যদি সে না জানে এক্স্যাক্টলি আসলে এটা কাঠ থেকে তৈরি করা যেতে পারে, তখন কিন্তু এটা বলার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ সেইটা যে কাঠ অথবা খড় থেকে তৈরি করা হয়েছে সেটা বোঝার কোনো সুযোগ নাই। এই যে বোঝার সুযোগ না, অথবা আপনি তার মূল উপাদানটাকে, অস্তিত্বকে বুঝতে পারলেন না, সহজে বুঝতে পারলেন না, বা অস্তিত্ব আইডেন্টিফাই করা গেল না, আর সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলছি সেইখানে আমরা কি ব্যবহার করব, ফর্ম ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, ফর্ম। তাহলে এই বাক্যটা কি দেখেন তো, একটু ভালো করে দেখেন তো, দি পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজটি অথবা পাতাটি আপনার কাঠ থেকে তৈরি করা হয়। তো এই হচ্ছে আমাদের কনসার্নের দিকে সহজ করে বলতে গেলে। তাহলে যখন যে সমস্ত ক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস তৈরি করার পর অস্তিত্ব বুঝতে পারবো, ওই সমস্ত ক্ষেত্রে মেডের উপর অফ ব্যবহার করব। আবার যখন অস্তিত্ব বুঝতে পারবো না, ক্লিয়ার থাকবে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করবো। আশা করি আপনার ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন। তো লাস্ট যে রিকোয়েস্ট আপনি করবো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, দয়া করে বুদ্ধি পোস্ট অফ ইংলিশ পেজটিকে ফলো করবেন, সাথে সাথে ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।